বন্ধুরা, আমরা আবার চলে এসেছি হাওড়া দুর্গাপুজোর নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে হাওড়া পঞ্চাননতলা রোডে কিছু দুর্গা ঠাকুর দেখাবো। প্রথমেই চলে এসেছি মা কালী ব্যায়াম সমিতিতে। এটি হাওড়া পঞ্চাননতলা রোডের ওপরই পড়বে। হাওড়া পঞ্চাননতলা রোড থেকে একটুখানি গলির ভেতর ঢুকে গেলেই এই পুজোটি দেখতে পাওয়া যায়। এইখানে এই বছরের থিম হচ্ছে স্নেহের পরশ, অর্থাৎ আমাদের যে মায়েরা তারা যে আমাদের কতটা স্নেহ যত্ন করে বড় করে তোলে সেইটির ওপর ভিত্তি করেই এই প্যান্ডেলটি গড়ে উঠেছে। মণ্ডপে প্রবেশ করেই সামনে একটি মা যেন তার ছেলের হাত ধরে নিয়ে এগিয়ে চলেছে সেরকম একটি মূর্তি করা হয়েছে। আর এর চারিপাশটায় যে চুড়িদারের ওড়না থাকে সেই ওড়না দিয়ে এই কারুকার্য করা হয়েছে। এবং এইখানে দেখো চামচ দিয়ে এইভাবে স্ট্রাকচারটা করা হয়েছে। এবার তোমাদেরকে মাতৃ প্রতিমার দর্শন করাবো। দেখো এখানে যে দুর্গা মাকেও যেন একজন মায়ের যে তার সন্তানদের নিয়ে এগিয়ে চলে সেই রূপেই এখানে মা দুর্গাকে দেখানো হয়েছে। গণেশ ঠাকুরকে কোলে নিয়ে পেছনে আছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক যেন এগিয়ে চলেছে। এই থিমটি খুবই ভালো লাগলো। তোমরাও পারলে এই পুজোয় এসো, খুবই ভালো লাগবে। ওখান থেকে আমরা চলে গেলাম পঞ্চাননতলা রোডের ওপরেই জাগ্রত সংঘতে। এবার এর জাগ্রত সংঘর পূজা মণ্ডপটি বুদ্ধিস্ট মোনাস্ট্রি যেরকম দেখতে হয় তার ওপর ভিত্তি করে এই মণ্ডপটি গড়ে উঠেছে। এই জাগ্রত সংঘতে বিগত কয়েক বছর ধরেই বেশ ভালো পুজো হচ্ছে। আর এখানে মাতৃ প্রতিমাও খুবই সুন্দর। ওখান থেকে আমরা আরেকটি ব্যায়াম সমিতিতে চলে এলাম। এখানে সাবেকি ধাঁচে প্যান্ডেলটি করা হয়েছে এবং এখানে মাতৃ প্রতিমাও সাবেকি ধাঁচে। মাতৃ প্রতিমাকে সাজানোর এখনো কাজ চলছে। ওখান থেকে আমরা এবার চলে যাব হাওড়া দুর্গাপুজোর অন্যতম সেরা একটি ক্লাব, সেটি হচ্ছে জাতীয় সেবা দল। জাতীয় সেবা দলের দুর্গাপুজো প্রতি বছরই খুবই সুন্দর হয়। আর এবছরও আমরা চলে এসেছি জাতীয় সেবা দলের মাঠে দুর্গাপুজো দেখতে। মাঠের চারিপাশটা মেলা বসে। আর এবারের মণ্ডপটিও খুবই সুন্দর করে গড়ে তোলা হয়েছে। আর এখনো মণ্ডপ সজ্জার কাজ চলছে। আমরা এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করব।
পুরো মণ্ডপটিতে আছে সোলার কাজ আর শাল পাতার বাটি দিয়ে মণ্ডপটিকে খুব সুন্দর করে গড়ে তোলা হয়েছে। যে শাল পাতার বাটি দিয়ে আমরা ফুচকা খাই, দেখো এখানে হাজারো হাজারো শাল পাতার বাটি। এই জাতীয় সেবাদল ক্লাবের মাতৃ প্রতিমাও খুব সুন্দর। এই মাতৃ প্রতিমা সনাতন রুদ্রপালের তৈরি। জাতীয় সেবাদল থেকে বেরিয়েই সোজা আরেকটি রাস্তা চলে গেছে। ওই রাস্তা ধরে এগিয়ে চললে আরেকটি সুন্দর দুর্গাপুজো দেখা যায়। সেই ক্লাবটির নাম হলো সবাই মিলে ক্লাব। এই সবাই মিলে ক্লাবেও বিগত কয়েক বছর ধরে খুব সুন্দর সুন্দর দুর্গাপুজো হয়। আর এবছরে যে মণ্ডপটি এখানে গড়ে তোলা হয়েছে সেটি হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি, যে বাউল গান, সেই বাউলের ওপর ভিত্তি করেই এই বছরে মণ্ডপটি গড়ে তোলা হয়েছে। এখানে বাউল যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মণ্ডপের মাধ্যমে দেখানো হয়েছে এবং সেখানে রয়েছে একতারা। দেখো মণ্ডপের ভেতরে কত একতারা ঝুলছে আর খুবই সুন্দর দেখতে লাগছে এই মণ্ডপটিকে। তো আমাদের এই হাওড়ায় 55 তলা রোডের ওপরে খুবই সুন্দর সুন্দর দুর্গাপুজো হয়। অবশ্যই তোমরা চলে এসে এখানে দুর্গাপুজো দর্শন করবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের চ্যানেলে হাওড়ার দুর্গা ঠাকুর দেখতে থেকো। সবাই পুজো খুব ভালো কাটিও।